ব্রাজিলের ১৭ বছর বয়সী উদীয়মান তারকা জে লুকাস তাকে নিয়ে বর্তমানে সব থেকে বেশি আলোচনা হচ্ছে। কারণ তিনি বার্সেলোনার সাথে চুক্তির চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জে লুকাস বর্তমানে ব্রাজিলের ক্লাব স্পোর্ট রেসিভের হয়ে খেলতেছেন এবং সেখান থেকে তিনি ইউরোপে পাড়ি জমাবেন। এটা নিয়ে আলোচনা হচ্ছে, হয়তোবা বার্সেলোনার সাথে চুক্তিটাও হয়ে যাবে। এবং এ নিয়ে বিভিন্ন জন বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ বলতেছেন তিনি যদি বার্সেলোনায় যান তাহলে তার ক্যারিয়ারটা এখানেই ধ্বংস হয়ে যাবে। কেউ বলতেছে যদি সে বার্সেলোনায় যায় তাহলে তার ক্যারিয়ারটা উজ্জ্বল হবে, কারণ বার্সেলোনা একটি বড় ক্লাব, ইউরোপের অন্যতম একটি ক্লাব বার্সেলোনা। সেখানে যদি যায় তাহলে তার কেরিয়ার উজ্জ্বল হবে, তিনি সেখানে বড় দলের সাথে খেলতে পারবেন প্রথমত। দ্বিতীয়ত সে উন্নত কোচিং সুবিধা পাবে, মানে প্রশিক্ষণ পাবে। বিভিন্ন দিক তারা তুলে ধরছে, বলতেছে সেখানে গেলে তার কেরিয়ার উজ্জ্বল অর্থাৎ ভালো হবে। আবার কেউ কেউ বলতেছে এরকম ইউরোপের বড় বড় ক্লাবে ব্রাজিলের উদীয়মান তারকা বা অন্য কোনো দেশের উদীয়মান তারকাগুলো গিয়েই সেখানে ধ্বংস হয়ে গেছে, তাদের কেরিয়ার ধ্বংস হয়ে গেছে। কারণ পর্যাপ্ত, প্রথমত নাম্বার ওয়ান যে সমস্যাটা সেটা হলো পর্যাপ্ত প্লেয়িং টাইম না পাওয়া। এটা আপনাদের নিজের চোখে দেখা। আমি একটা উদাহরণ, বর্তমান আমি অতীতে অনেকগুলো উদাহরণ আমি দিতে পারি। বিশেষ করে এখন বর্তমানের যদি আমি একটা উদাহরণ দিই, সেটা ব্রাজিলের এন্দ্রিক, যিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। রিয়াল মাদ্রিদের সাথে যখন চুক্তি হয়েছে, অনেকে আমরা ভেবেছিলাম যে তার কেরিয়ারটা মনে হয় এখান থেকে বর্তমান থেকে আরো উজ্জ্বল হবে। যাকে নিয়ে ব্রাজিলের অনেক বড় স্বপ্ন ছিল, যারকে তুলনা করা হয়েছিল ব্রাজিলের রোনালদো নাজারিওর সাথে, নাম্বার 9, সেই এন্দ্রিক আজ কোথায়? তিনি পর্যাপ্ত প্লেইং টাইমের অভাবে এখন বর্তমানে মাঠেই নামতে পারতেছেন না। আপনারা গত সিজনে দেখেছেন কোপা দেল রেতে তিনি 5টি গোল করেছেন, সেখানে প্লেইং টাইম দেওয়া হয়েছিল তাকে, সে তার প্রতিবার ফলন সেখানে দেখিয়েছে, সে কি পারে সেটা সেখানে দেখিয়েছে। কিন্তু বর্তমানে অন্যান্য লিগে যেমন লা লিগা বলেন, চ্যাম্পিয়ন্স লিগ বলেন, সেখানে কিন্তু সে পর্যাপ্ত পরিমাণে প্লেইং টাইম পায়নি এবং মাঠে নামতে পারেননি। সে বর্তমানে ধ্বংসের পথে। তাকে রিয়াল মাদ্রিদ থেকে বিক্রি করে দিবে এমনটাও গুঞ্জন উঠেছিল। তার কেরিয়ারটা এখন বর্তমানে ধ্বংসের পথে আমি বলতে পারি। তেমনিভাবে আরও এরকম প্রতিভা রয়েছে যারা এই ইউরোপে গিয়ে হারিয়ে গেছে। এবং ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগোর দিকে যদি তাকান তাহলে বলতে পারেন যে হ্যাঁ, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো তারাও তো অল্প বয়সে গেছে, এখন বর্তমানে তাদের কেরিয়ার উজ্জ্বল। হ্যাঁ, ভালো খারাপ দুটোই আছে। কিন্তু 17 বছর একজন প্লেয়ার, সে বার্সেলোনা যাবে এরকম একটা বড় ক্লাবে, অবশ্যই তাকে মানসিক চাপ সামলাতে হবে, মিডিয়া চাপ সামলাতে হবে। বড় বড় দলের সাথে খেলবে, সেখানে সব চাপ সামলিয়ে তাকে খেলতে হবে। যদি সে চাপ না সামলাতে পারে, যদি চাপ প্রেশার তার উপর বেশি পড়ে যায়, তাহলে তার ক্যারিয়ারটা এখানেই ধ্বংস হয়ে যেতে পারে। তো এই কারণে অনেকে বলতেছে যে 17 বছর বয়সী উদীয়মান তারকা যদি বার্সেলোনায় যোগ দেয় তাহলে তার ক্যারিয়ারটা মনে হয় এখানেই শেষ হয়ে যাবে। কারণ এখন বর্তমানে তার বয়স 17, আর তার বয়স 17 এবং অনেকে আবার বলতে পারেন উদাহরণ টেনে যে লামিন ইয়ামাল। তো লামিন ইয়ামালকে দেখে আপনাদের 17 বছর কখনোই মনে হবে না, তার বয়স অনেক বেশি। হয়তো আপনি যদি মনে করেন যে লামিন ইয়ামালের বয়স আসলেই 17 বছর, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। আর লামিন ইয়ামাল এবং এই জে লুকাসকে যদি দুইজনকে একসাথে দাঁড় করিয়ে, তাহলে আপনারা বিচার করতে পারবেন যে আসলে কার বয়সটা অরিজিনাল। তো জে লুকাসকে দেখতে আসলেই 17 বছর একটা ছেলের মতোই লাগে। তো এখানে কথা হচ্ছে যে এই জে লুকাস, যিনি বর্তমান ব্রাজিলের ক্লাব স্পোর্ট রেসিফের হয়ে খেলতেছেন, তার সে কি ভালো জানেন? প্রথমত তিনি ড্রিবলিং, পাসিং বা বিশনের জন্য বিখ্যাত। ড্রিবলিং এর জন্য অসাধারণ, যার খেলা আপনারা কেউ দেখেন নাই তারা ইউটিউবে সার্চ করে জে লুকাসের খেলা দেখতে পারেন। তিনি অসাধারণ ড্রিবলিং পারেন, অসাধারণ। তো এরকম প্রতিভা ব্রাজিলের ভবিষ্যতের নাম্বার 10 হওয়ার যোগ্যতা রাখে। আর এরকম প্রতিভা যদি হারিয়ে যায় তাহলে ব্রাজিল সহজে এরকম প্রতিভা ফিরে পাবে না। এজন্য অনেকে চাচ্ছেন যে হয়তোবা ব্রাজিল থেকে যদি সে ইউরোপেও যায়, ইউরোপের ছোট কোনো ক্লাবে যাক, তাহলে সেখানে সে পর্যাপ্ত প্লেইং টাইম পাবে, এর জন্য তার সুবিধা হবে। অথবা তিনি আরও 2 বছর বা 3 বছর ব্রাজিলের ক্লাবেই খেলুক, সেটাও অনেকে চাচ্ছেন। তো আসলে দেখার বিষয় যে তিনি ব্রাজিলেই থাকেন নাকি তিনি বার্সেলোনার সাথে চুক্তিতে যোগ দেন। সেটা বার্সেলোনায় যোগ দিলে ভালো হতে পারে, খারাপও হতে পারে।
কারণ এখন বর্তমানের প্লেয়ারগুলা, বিশেষ করে তরুণ উদীয়মান প্লেয়ারগুলা শুধুমাত্র ইউরোপে যোগ দেয় তাদের এজেন্ট এবং এজেন্টের প্রেসারে পড়ে বা এজেন্টের সে প্রস্তাব, যেমন টাকার লোভ, মোট কথা হলো টাকার লোভ, অধিক টাকার আশায়, অধিক ইউরোর আশায় তারা বিশেষ করে এই ইউরোপের ক্লাবগুলোর মধ্যে যোগ দেয়। আর এটাই হতে পারে ভবিষ্যতের জন্য একটা কাল। তো দেখার অপেক্ষা আসলে তিনি যদি বার্সেলোনায় যায়ও তাহলে তার জন্য কতটুকু উজ্জ্বল কেরিয়ার বয়ে আনে, নাকি তিনি এখানেই ধ্বংস হয়ে যান। আমি চাই যে যে সে যেখানেই যাক অবশ্যই ভালো করুক এবং ব্রাজিলের ভবিষ্যৎ নাম্বার 10 হয়ে ফিরে আসুক। তো ধন্যবাদ সবাইকে।